أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ শহীদদিন শিখি গ্রুপ নম্বর 28 ছাত্র গ্রুপের সম্মানিত মুহতারামগণ একটি বিষয় জানতে চেয়েছেন রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে এবং মোহাম্মদ নাজমুল ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন মিলাদুন নবী সম্পর্কে। বর্তমান সময়ে যে মিলাদুন নবী পালন করা হয়, তো এ বিষয়ে শরীয়তের আলোকে জানতে চেয়েছে। অনেকে বিভিন্নভাবে দলিল উপস্থাপন করে, বিভিন্ন তাবেঈর কওলকে সামনে আনে অথবা বিভিন্ন ধরনের দলিল দিয়ে বোঝাতে চায় যে মিলাদুন নবী পালন করা একটি সওয়াবের কাজ। তো এ বিষয়ে শরীয়তের আলোকে জানতে চেয়েছেন। আল জাওয়াব ওয়াবিল্লাহি তাওফিক। সম্মানিত দ্বীনী মুহতারামগণ, শরিয়াত কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয়? ইসলাম বলা হয় তাকে মা ক্বাল আল্লাহ ওয়া মা ক্বাল আর রাসূল, যা আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর বাইরে কোনো ইসলাম নেই। এবং নিত্য নূতন কোনো বিষয় যদি সামনে আসে, সেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সেটা হলো বেদআহ। এবং নবীজি স্পষ্ট করে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কোনো নূতন কিছু সৃষ্টি করবে যা তার মধ্যে নেই, তাহলে তা প্রত্যাখ্যাত হবে, মাকবুল হবে না, বরং মারদুদ হবে। তার মানে নবীজি থেকে প্রমাণিত হতে হবে অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত হতে হবে। কিন্তু মিলাদ মাহফিলের অনুষ্ঠান করা বা নবী দিবস পালন করা, আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে ছিল না, সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগেও ছিল না। বরং মিলাদুন নবী এটি শুরু হয় মূলত আসলে মিশরের বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী, তার গভর্নর, ইরাকের গভর্নর আবু সাঈদ, তিনি 625 হিজরিতে সর্বপ্রথম নবীজির জন্মের দিবস পালন, খুশি পালন, নবী দিবস পালন এটি শুরু করে তখন থেকে। তার মানে 625 হিজরিতে প্রায় 615 বৎসর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহধামের পরে, ইন্তেকালের পরে প্রায় 615 বৎসর পরে সর্বপ্রথম মিলাদুন নবী নামে অনুষ্ঠান শুরু হয়। আর সেখানে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন আলেমরা সেখানে আতিথেয়তা বরণ করেন। আর এরপর থেকেই শুরু হয় তার নামে বিভিন্ন খোঁড়া যুক্তি এবং বিভিন্ন জাইফ মওযু হাদিসগুলো আনা হয়। এই প্রসঙ্গে এ তথ্যসূত্র আমরা দেখতে পারি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে। এবার আসুন মূলত নবী দিবস পালন করা কি, নবী দিবস পালন করা যাবে কি না। অনেকেই বলে থাকেন রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই বিষয়টি বিতর্কিত। বরং সিরাত গ্রন্থ, সিরাত ইবনে হিশাম সহ বিভিন্ন, রাহিকুল মাখতুম সহ বিভিন্ন যে সিরাত গ্রন্থ মানুষের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে অ্যাকসেপ্টেবল, তার মধ্যে 9 রবিউল আউয়াল লেখা হয়েছে আর মৃত্যু দিবস ধরা হয়েছে 12 রবিউল আউয়াল। তাহলে এটি একটি বিতর্কিত বিষয়। দ্বিতীয় হলো যে এই জাতীয় জন্মদিন উপলক্ষে নবী দিবস পালন করা এটি একটি অভিনব একটি বেদাতের অন্তর্ভুক্ত। কেননা নবীজি তার জীবনে তিনি কোনোদিনই তার জন্মদিন পালন করেননি এবং দিনের মুবাল্লিগগণ, খোলাফায়ে রাশিদিনগণ, তারাও এটি পালন করেননি। সুতরাং জন্মদিবস পালন করা এটি একটি বেদাহ। আর বেদাতের ব্যাপারে স্পষ্ট করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আহমদ, আবু দাউদ, তিরমিজি। দিনের মধ্যে একটি নূতন সৃষ্টি বিষয়, এটি পূর্বেকালে কখনোই ছিল না। এটি 615 বৎসর পরে এই অভিনব পদ্ধতি শুরু হয়েছে। ঈদ শব্দের অর্থ হলো খুশি, আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আর নবী মানে নবী, তাহলে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হয় নবী জীবনের খুশি পালন, নবী জন্মের খুশি পালন। আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে নবী জীবনের খুশি পালনের দ্বারা মূলত মুক্তি আর সফলতা মিলবে না, বরং সিরাতুন নবী, নবীর জীবন ধারণ করলেই মুক্তি আর সফলতা মিলবে। এ প্রসঙ্গে আমরা একটি দলিল দিচ্ছি, আর তা হলো নবী জন্মের খুশি পালন সর্বপ্রথম আমরা ইতিহাস থেকে দেখতে পাই সিরাত ইবনে হিশাম সহ, রাহিকুল মাখতুম সহ সমস্ত কিতাবের মধ্যে। তার মধ্যে লেখা হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব খুশি হয়ে বাদী সুয়াইবা, যে নাকি নবী জন্মের খুশি দিয়েছিল আব্দুল মুত্তালিবকে, খুশি হয়ে এই বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। তাহলে আমরা দেখতে পারি নবী জন্মগ্রহণ করেছে এই খুশিতে,
যা তার দাদা আব্দুল মোত্তালেব, যিনি এই সংবাদটা বহন করেছেন, তাকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। কেন? নবী জন্মের খুশি পালন করেছে। কিন্তু আমরা জানি নবী জীবনের খুশি পালন করেছে তাহলে সর্বপ্রথম আব্দুল মোত্তালেব নবী জীবনের খুশি পালন করে ঈদে মিলাদুন নবী করেও তিনি জান্নাতে যেতে পারেননি। অন্যদিকে বেলালে হাবশি, যে নবী কবে জন্মগ্রহণ করেছে তাও সে জানতো না, কিন্তু সিরাতুন নবী সে গ্রহণ করেছিল। কিভাবে জানবে কোথায় তার হাবশি দেশে তার জন্ম? তিনি নিজেও ছিলেন গোলাম, তার বাবাও ছিলেন গোলাম অর্থাৎ গোলামের ঘরে গোলাম ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিল। হযরতে আবু বকর তাকে কিনে খরিদ করে আজাদ করে দিয়েছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবীজির উপর ঈমান আনলেন, সিরাতুন নবী গ্রহণ করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতুন নবী গ্রহণ করার কারণে, অর্থাৎ তার জীবন ধারণ আদেশ এবং নিষেধ মান্যকরণ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, আমি মেরাজ রজনীতে জান্নাতে তোমার পদধ্বনি আমি শুনেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং বন্ধুরা, মিলাদুন নবী, এই মিলাদ নামে অথবা এই ঈদ নামে এই জাতীয় বেদাতি উৎসব সমাবেশ করা সম্পূর্ণ নিষেধ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ঈদ নির্ধারণ করেছেন, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। এই দুটি ঈদ ব্যতীত অন্য কোনো কিছুর সমাবেশ, ঈদ পালন করা, খুশি পালন করা, সেটি করলে বেদাত হবে। নির্দিষ্ট দিনক্ষণ ভিত্তিক ঈদ ইসলামে শুধুমাত্র দুটি ঈদকেই নির্ধারিত করা হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেছিলেন, দাহুমা ইয়া আবা বকরিন ফা ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া ইন্না হাযা ঈদুনা। অর্থাৎ হে আবু বকর, এদেরকে ছেড়ে দাও, কারণ প্রত্যেক সম্প্রদায় উৎসব রয়েছে আর এই হচ্ছে আমাদের উৎসবের দিন। তাহলে এখানে নবীজি ওয়া ইন্না হাযা ঈদানা বলতে নবীজি এখানে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বুঝিয়েছেন। তার মানে প্রত্যেক ধর্মেরই, প্রত্যেক গোষ্ঠীরই, প্রত্যেক জনগোষ্ঠীরই কিছু হাসি খুশির ব্যাপার আছে, কিন্তু আমাদের মানে মুসলমানিত্বের এখানে ঈদানা বলতে নবীজি শুধুমাত্র ঈদুল আযহা এবং ঈদুল ফিতরকে বুঝিয়েছেন। বাকি এই দুই ঈদ ব্যতীত অন্য কোনো ঈদ সেটি যদি করা হয় তাহলে সেটি বেদআহ হবে, সেটি পথভ্রষ্টতা হবে। অকুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং এই ঈদ, অন্য কোনো ঈদ পালন করা মুসলমান করতে পারে না। এই প্রসঙ্গে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শাহিদতুল ঈদ মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদে উপস্থিত হয়েছিলাম। সেই ঈদ ছিল ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুটি ঈদ ব্যতীত আর কোনো ঈদ পালন করা মুসলমানদের জায়েজ নয়। সুতরাং যারা ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবী জীবনের খুশি পালন যারা পালন করে, শোভাযাত্রা বের করে, মিছিল মিটিং বের করে, এটি একটি নব্য প্রথা। এ জাতীয় কোনো প্রথা আমরা ইতিহাস থেকে সাহাবায়ে কেরামের যুগেও পাই নাই, খোলাফায়ে রাশিদিনের যুগেও পাই না, তাবেঈনদের যুগেও পাই না। 615 বৎসর পরে এই ঈদ নামে শুরু হয়েছে মিলাদুন নবী নামে অনুষ্ঠান, সমাবেশ, বেদাতি এই উৎসব শুরু হয়েছে 615 বৎসর পরে। তথ্যসূত্র আল বিদায়া ওয়ান নিহায়া। আশা করি এই বিষয় থেকে বিরত থাকবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।